ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটা নিয়ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইমামতি করবে সে যে তাদের মধ্যে বেশি আল্লাহর কিতাব জানে, বেশি জানে। হাফিজুল কোরআন সবার আগে। এবারে যদি একজন হাফিজ এবং কারি হয়, আলিম হয়, তাহলে শুধু হাফিজ থেকে এর মর্যাদা, এর অধিকার বেশি। ওই রকম এটা এ এটা তো সকলেরই জানা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হাদিসে যেটা এসছে, ইমামতি করবে সে যে তাদের মধ্যে বড় কারি, হাফিজুল কোরআন। আর এই কারি শব্দের মধ্যে সব শামিল। শুধু হাফিজ আর একজন হাফিজ এবং আলিম উভয়টা বুঝে। তো যে যত বড় জ্ঞানী আমরা তাকে পেশ করব, তাকে পেশ। জাহিল একজন আলিম থাকলে জাহিল কেমন করে যায়? তবে হ্যাঁ, যদি মসজিদের ইমাম নির্দিষ্ট থাকেন তাহলে তার অধিকার, যেহেতু সে এই মসজিদের রাজা সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াউম্মান্না আর-রাজুলু আর-রাজুলা ফি সুলতানিহি। কেউ যদি কারো রাজত্বে ইমামতি না করে, এখানে একজন ইমাম, আপনি আছেন বড় আলিম, আপনি সামনে যাবেন না যদি স্থানীয় ইমামে আপনাকে অনুমতি না দেয়। আমরা সাধারণত কয়েকজন মানুষ একসাথে জড়ো হয়, তো দেখবেন কে বেশি হাফিজ কোরআন আর কে বেশি কোরআনের অর্থ বুঝেন, হাদিস জানেন, কে তাকে দিবেন। এক্ষেত্রে ইখতিলাফ নেই, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বারাকাল্লাহু ফিক।